বন্ধুরা, আমি যে মশলাটা রেডি করছি সেটা হচ্ছে সব রান্নাতেই কিন্তু ব্যবহার করা যায়। তো এখানে দেখো আমি শুকনো খোলাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, মৌরি, জিরা আর ধনে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। সেটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। একটু দানা দানাই থাকবে, অত মিহি হবে না। শুকনো করে বেটেছি। আর এদিকে দেখো আমি আমের চাটনি করব জন্য একটা বড় কাঁচা আম আমি খোসা সমেত কিন্তু কেটে নিয়েছি। কেটে একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে নিলাম। তো এটা একটু পাতলা পাতলা করেই করব আমের টকটা। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। যেহেতু পাতলা হবে একটু বেশি করেই জল দেব। একটু ফুটে উঠলে দিয়ে দেব চিনি। আর চিনিটা নিজেদের পছন্দ মতো, কেউ একটু টক টক খেতে ভালোবাসে, কেউ মিষ্টি আচার খেতে ভালোবাসে। তো আমি একটু টক টক করেই বানাবো। আর এখানে এই যে ভাজা মশলাটা যেটা দিলাম আমি বানিয়েছি আগে, তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি। সাথে আমি একটু সর্ষে আলাদা করে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো এভাবে পাতলা আমের চাটনি কিন্তু খুবই ভালো লাগে আর খুবই সহজ। কাঁচা আম কিন্তু এখন পাওয়া যায়, আমের সিজন। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখেই লোভনীয় মনে হচ্ছে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।